ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের মধ্যে অগ্রগতি থেকেই যেন আমাদের সকলের বড় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? সবচেয়ে বেশি ভালো লাগছে কে এখানে? ভালো নাই সবচেয়ে বেশি? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হাতে বারাকা দান করুন। আজকে আমাকে তো অনেকে চেনো না, চেনো? আমি, আমার নাম আব্দুর রহিম আল মাদানী। আমি আমাদের বাবা, তোমাদের দাদারা হয়তো আমাদের পুরো বড় হলে চেয়েছিলাম। আমি প্রথমত তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমি ছোট কয়েকটা কথা বলবো। তোমরা এখানে যারা বসে আছো সকলে আমার দিকে তাকিয়ে থাকবে। আমার দিকে তাকিয়ে থাকতে পারবে তারা একটা হাত দিল। মাশাআল্লাহ, আমি যে কয়েকটা কথা বলবো, ডাকবার তাকানো যাবে না, আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। সবাই বলো ইনশাআল্লাহ। তোমাদেরকে তোমাদের বাবা মা মাদ্রাসায় দিয়েছে, তোমরা কি এই জন্য খুশি না বেজার? কম না বেশি? তাহলে একটু বেশি আমাকে বলো আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলেছি যে আমার দিকে তোমরা তাকিয়ে থাকবে, কথাগুলো মনে রাখবে। তোমরা এই প্রতিষ্ঠানে যা শেখার জন্য এসেছো, তোমরা যা হাসিল করতে এখানে বসেছো, এর অনেক দাম, অনেক নিশ্চয়ই তোমরা জানো সকল নবীদের সেরা নবী, পৃথিবীর সকল নবীদের নবী, সমস্ত রাসূলদের ইমাম যিনি, শেষ জামানার নবী, আখিরি নবী, তার নাম কি? নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাযিল করেছেন। কোরআন মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করার পরে আল্লাহ তাআলা রাসূলকে একটি অমীয় বাণী শোনালেন। অনেক মহামূল্যবান একটা কথা বললেন আল্লাহ পাক রাসূল। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব গোষ্ঠীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় উপহার। এই উপহার আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলছেন, ওয়ালা তামন্না আইনাইকা ইল্লা মা মাত্তা'না বিহি আজওয়াজান মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া।
লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। হে নবী, আমি এই পৃথিবীর বেশ কিছু সংখ্যক মানুষকে দুনিয়ার চাকচিক্যময় একটা জীবন দান করেছি, ওদের জীবনে উপকরণ দিয়েছি, ধন সম্পদ, আধ্যাত্ম, যশ, খ্যাতি, প্রভাব, অনেক কিছু দিয়েছি। আপনাকে আমি যা দিয়েছি ওদেরকে আমি তা দিই না। ওদেরকে যা দিয়েছি সেটা খুবই ক্ষণস্থায়ী, আর আপনাকে যা দিয়েছি উত্তর এবং চিরস্থায়ী। আপনি ওই সম্পদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা আইলাই যা আপনি আপনার চোখ মেলে ওদের দিকে ফিরেও তাকাবেন না। ওটা ফিরে তাকাবেন না। ইলা মা মাতানা এদেরকে খুব উপকরণ যা দিয়েছি ওদিকে আপনি তাকাবেন। সাহাবাতুল হায়াত দুনিয়ার চাকরি দিয়েছি কেন? এদেরকে বিরাট একটা পরীক্ষায় ফেলে দিয়েছে, জাহাজে ফেলে দিয়েছে। ওয়ারিজকু রাব্বিকা আপনার ওদের দিয়েছি খায়রুন ওয়া আবকা, আপনার উত্তম এবং চিরস্থায়ী। এই কথাটা গভীরতা তাৎপর্য অনেক বিরাট। অর্থাৎ আজকে তোমরা এখানে যা শেখার জন্য এসেছো, পৃথিবীতে যত এই গাড়ি বাড়ি ধন সম্পদ দেখা যায়, সকল কিছুর দিকে তোমরা ফিরেও তাকাবে না, কারণ সব ধ্বংস হয়ে যাবে এবং সব কিছুই ক্ষণস্থায়ী। এর কোনো স্থায়িত্ব নাই। কোরআনের স্থায়িত্ব কোনদিন শেষ হবে না। এটা এমন একটা সম্পদ, আল কোরআন এটা যদি কারো পরিচিত হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধনীষে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের হাফেজ হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়। পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও একজন হাফেজ কোরআনের সমপরিমাণ হয়। এত দাম একজন কোরআনের হাফেজ, এত মর্যাদা একজন কোরআন কারীমের হাফেজ। যা শেখার জন্য তোমরা এখানে এসেছো, এটাকে হাসিল করতে গেলে অত্যন্ত আদর, মহব্বত, ভালোবাসার ত্যাগ, কুরবানির বিনিময়ে এটাকে অর্জন করতে হবে। কোনো গুনাহের কাছে, গুনার কাছে নিজেকে জড়ানো যাবে না। কোরআন হচ্ছে পবিত্র, তো পবিত্র আত্মার মধ্যে আল্লাহ তাআলা এই পবিত্র আত্মা যারা গুনাহ করে, এই তোমরা যারা এখানে বসে আছো, আজকে মনে হয়তো তার ছুটিতে বাড়ি যাবে নাকি? ছুটি আছে আজকে? সকালে যাবে, সকালে যাবে। বাড়িতে গেলে অনেক সময় আমাদের ছাত্র জীবনের কথা মনে আছে, আমরা দেখেছি অনেক ছাত্ররা বাড়িতে গেলে অনেক সময় নামাজ পড়তে চায় না, তারপরে সেখানে গিয়ে তারা মোবাইলে গেম খেলে, এবার টেলিভিশনে কাজ দেখে, অনেকে এরকম করে না? যারা আমাদের কথা মনে আছে, আমাদের সময় যারা এগুলো করতো তারা এখন গার্মেন্টসে চাকরি করে, তারা এখন জুতার ফ্যাক্টরিতে কর্মচারী। আর যারা এগুলো করতো না তারা আজকে কি মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস হয়েছে। তোমরা কি মানুষের জুতা সেলাই করতে চাও নাকি কোরআনের খাদেম হয়ে তোমরা এই জীবনটা কাটাতে চাও? কি হতে চাও? সেটা বলো। কোরআনের খাদেম হতে চাও, তাহলে বাড়িতে গিয়েও কোরআন তেলাওয়াত করবে। ঠিক আছে? বাবা মার কথা মান্য করবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মার কথা মান্য করবে। এমনকি নামাজের সময় বাবাকে ডেকে নিয়ে তোমরা মসজিদে যাবে, বাড়িতে গিয়ে গার্জিয়ানদেরকে সালাম দিবে, মুরব্বী সকলকে সালাম দেবে, রাস্তাঘাটে যত মানুষকে দেখবে সমস্ত মানুষকে সালাম দেবে, বড় ছোট সকলকে সালাম দেবে। ইনশাআল্লাহ বলবেন কোরআনে কারিমের এই দৌলত যদি তুমি হাসিল করতে পারো, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন রহমতের ফেরেশতারা তোমাদের পায়ের পিছে রহমতের জানা, নূরের জানা বিছিয়ে দেবে। কিন্তু সম্মান এবং মর্যাদা খুবই কোরআনে কারিম। সুতরাং যারা এখানে বসে আসো তাদেরকে বলবো, কোরআনে কারিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এটা তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাইতে হবে। এই কোরআন কারীম দুনিয়াতেও আমার সম্মান বানাবে, কবরেও আমাকে সম্মানিত করবে, আখিরাতেও আমাকে সম্মানিত করবে।
অনেকের দিতে যায় না। কোরআন হচ্ছে আমাদের এমন এক বন্ধু, আমাদের সাথে আর বন্ধু বান্ধব তো বিপদ দেখতে চলে যায়, ঠিক কিনা বলো? বিপদ আসলে বন্ধু বান্ধবের পরিচয় দেয় না। কোরআন একমাত্র সম্পদ যে এমন এক বন্ধু, সব মুসিবতের সময় বন্ধুকে ছেড়ে কোরআন কখনো যাবে না। ব্যক্তিকে যখন আপনাদের একটা ঘটনা শোনায়, উহুদের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে, মুসলিম ইতিহাসে উহুদের যুদ্ধ একটা উল্লেখযোগ্য জিহাদ, যে জিহাদে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন। তার কান ভেঙে গিয়েছিল, মাথার কপাল কেটে গিয়েছিল, গোটা দেহ রক্তাক্ত হয়েছিল, অনেক হৃদয় বিদারক ঘটনা করেছিল। সেই উহুদে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কতজন? সবাই বলো। 70 জন সাহাবী ওই জিহাদে শহীদ হয়েছে। যুদ্ধ যখন শেষ হয়েছে, এই 70 জন সাহাবীকে রাসূল যখন কবরের মধ্যে শোয়াবেন, আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা অবস্থায় তাদের জানাজা হয়েছে, গোসল করানো হয়, তারা কিয়ামতের মাঠে এই রক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তাদের বক্তব্য দেখে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের গান কত বিক্ষত কেন? তখন তারা বলবে যে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমরা রক্তাক্ত হয়েছি। আল্লাহ পাক তাদেরকে বলবে, তোমাদের কোনো হিসাব হবে না, আমি নাই থেকে তোমার জান্নাতে চলে যাবে। এই যে শহীদদেরকে কবরে শোয়ানো হচ্ছিল, শহীদদের সংখ্যা অনেক বেশি, 70 জন শহীদ। এই 70 জন শহীদের লাশ 70টা কবর করার কঠিন একটা ব্যাপার। এক একটা কবরের মধ্যে 2 জন করে লাশ উঠানো হচ্ছে, এক একটা কবরে 2 জন করে শোয়ানো হচ্ছিল। 35টা কবর পালন করা হচ্ছে। এই 35টা কবরের মধ্যে যখন লাশগুলো শোয়ানো হচ্ছিল, একটা সামনে, একটা পেছনে, একটা সামনে, একটা পেছনে, এভাবেই তো সারিবদ্ধভাবে কবরের লাশগুলোকে শোয়ানো হচ্ছে। সামনে একজনকে শোয়ানো হচ্ছে, সামনে একজনকে তার বরাবর পেছনে, একজনকে সামনে আরেকজনকে বরাবর পেছনে। এখন সামনে কাকে শোয়াবে, পেছনে কাকে শোয়াবে? দুজনে তো শহীদ, দুজনে শহীদ। কিন্তু মর্যাদার দিক থেকে যার মর্যাদা বেশি তাকে সামনে শোয়ানো উচিত, যার মর্যাদা কম তাকে পেছনে শোয়ানো উচিত। এবং এই মর্যাদাগত পার্থক্যটা, ক্লাসিফিকেশনটা আরো কিভাবে করবে? তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাহাবীরা তোমরা বলো তো, এই যে 2 জনকে কবরে শোয়ানো হবে, এই 2 জনের মধ্যে আইয়ুহুম আকরাউহু কুরআনা, এদের 2 জনের মধ্যে সবচেয়ে ভালো কারি সাহেব কে? এই 2 শহীদের মধ্যে ভালো কারি কে? কার তেলাওয়াত বেশি সুন্দর, কে কোরআন শরীফ বেশি ভালো তেলাওয়াত জানে? তখন সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহর রাসূল তুলনামূলকভাবে ইনার চেয়ে তিনি একটু ভালো তেলাওয়াত করতে পারেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম সার্টিফিকেট দিচ্ছিলেন, তিনি তুলনামূলকভাবে ইনার চেয়ে ভালো কোরআন তেলাওয়াত জানতেন। রাসূল তাকে মাথার কাছে শোয়াচ্ছেন, তাই তিনি কোরআন তেলাওয়াত কম জানতেন, তাকে পায়ের কাছে শোয়াচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে কবরে শোয়ানোর ক্ষেত্রেও যারা কোরআনের কারীমের বেশি কাজ করতেন, বেশি ভালো তেলাওয়াত করতে জানতেন, তাদেরকে কবরে শোয়ানোর ক্ষেত্রে তাদেরকে সামনে শুয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের কারীমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্মান দিয়েছেন, তাদেরকে কবরে আগে শোয়ানো হয়েছে, যিনি কম জানতেন তাকে পরে শোয়ানো হয়েছে। এভাবে যদি কবরে শোয়ানোর ক্ষেত্রেই তাদেরকে ক্লাসিফিকেশন করা হয় মর্যাদাগত দিক থেকে, তাহলে বোঝা যায় যে কোরআনের সাথে সামঞ্জস্য ব্যক্তির মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা সবাই নামটা মনে রাখবা, আমার সাথে তোমরা বলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা তোমরা মনে রাখবা, মুখস্থ রাখবা। কেন বলা? তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি কোরআনে কারীমের প্রথম সারির কোরআন নাযিল হয়েছে, প্রথম সারির কোরআনে কারীমের হাফেজ ছিলেন, এবং এই হাতে যারা কোরআন শরীফ লিখে সংরক্ষণ করেছেন তাদের মধ্যে অন্যতম যিনি ছিলেন তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা।
তোদের আরেকটু মজার ঘটনা শোনাই। এই যে মাদ্রাসার মধ্যে খতম তারাবি হয় না, মসজিদে খতম তারাবি পড়ি আমার রমজান মাসে, এই খতম তারাবির সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এর ধারাবাহিকতা শুরু হয়েছে। মসজিদে নববীতে রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে যিনি খতমে তারাবির নামাজের ইমামতি করেছিলেন সেই সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান তার আল্লাহ পাক দিয়েছেন। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, এই উবাই ইবনে কাব কোরআনের শিক্ষক ছিলেন। কি ছিলেন যদি বলো তো? কোরআনের শিক্ষক ছিলেন। এই তোমাদের উস্তাদরা প্রশ্ন ছিল না, তোমাদের হুজুররা, এই উস্তাদরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কারণ তারা কোরআনের শিক্ষক। কোরআন কারীমের শিক্ষকের ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায় সেই ব্যক্তি হচ্ছে ওই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে কোরআন শিখে শেখে অপরকে শেখায়। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা তোমাদের শোনাই। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ডেকে বললেন, হে উবাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডেকে বলছেন, হে উবাই, আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আমি যেন তোমাদের সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই, এইজন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ সুরে অবাক বিষয়ে বিমুগ্ধ হয়ে জানতে চাইলেন, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি যে বললেন যে আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছেন, আমাকে শোনাতে বলেছেন, আওয়াজ সাম্মানি, আল্লাহ আমার নামটা কি তার জবানে উচ্চারণ করেছেন? সুবহানাল্লাহ। আওয়াজ সাম্মানি, আল্লাহ তাআলা কি আমার নাম বলেছে তার মুখে? তখন রাসূল বললেন, আলা, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাই ইবনে কাব। মজার ব্যাপার হচ্ছে আল্লাহর জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে আরো। সুবহানাল্লাহ। কেন উচ্চারিত হয়েছে জানো? কারণ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষক। এইজন্য আমরা তোমরা যারা এখানে বসে আছো, আমাদের জীবনের সবচেয়ে বড় পণ এটা হয় যাদের কোরআন কারীম শিখবো এবং এই কোরআন আমাদের সাথে শেখাবো। আমরা উবাই ইবনে কাবের মতো সম্মানিত হতে চাই দুনিয়াতে, সম্মানিত হতে চাই আমরা আখিরাতে। রিজিক দেওয়ার মালিককে যদি বলো আল্লাহ, সবাই যদি বলো আল্লাহ। আমাদেরকে বাড়িতে গেলে আত্মীয় স্বজন অনেকে খুশ লাগে, আপনার চাই লেখাপড়া করো, ভবিষ্যতে কত টাকা বেতন পাবে, সংসার কিভাবে চলবে, থেকে আসবে, নানা ধরনের ওয়াসওয়াসা দিবে। কোনো ওয়াসওয়াসা কাজে দিবে না, তোমরা শুধু একটা বলে দিবে, রিজিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমার তাকদীরে, আমার ভাগ্যে যা লেখা আছে, এই কিছু জানা পৃথিবীতে বাকি থাকা অবস্থায় আল্লাহ আমাকে দুনিয়ার থেকে উঠায় নেবেন। সুতরাং আমি আল্লাহর কোরআনের সাথে জমে থাকতে চাই এবং উস্তাদদেরকে সর্বোচ্চ সম্মান করবে, তাওজীম করবে, বাবা মাকে সম্মান করবে। আমরা কি আল্লাহ পাকের কোরআনের মহব্বত দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবে, আমাদের গার্জিয়ানদেরকে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ পাক কোরআনের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেবে। কিয়ামতের মাঠে কোরআনের সুপারিশ আল্লাহ পাক আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেবে।